নজর রাখবো অন্যান্য খবরে। কারখানায় কর্মরত শ্রমিকের মৃত্যুতে বিক্ষোভ। আসানসোলের জামুরিয়ায় ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভে কারখানার শ্রমিক ও এলাকাবাসীরা। আসানসোলের জামুরিয়ায় বিক্ষোভে কারখানার শ্রমিক ও এলাকাবাসীরা। আসানসোলের জামুরিয়ায় ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ, শ্রমিকের মৃত্যুতে বিক্ষোভ। কারখানায় কর্মরত শ্রমিকের মৃত্যুতে বিক্ষোভ চলছে আসানসোলের জামুরিয়ায়। একেবারে কারখানার সামনে সে বিক্ষোভের ছবি দেখছেন, যেখানে ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন কারখানার শ্রমিক ও এলাকাবাসীরা। আসানসোলের জামুরিয়ায় ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ কারখানার শ্রমিক এবং এলাকাবাসীর। কারখানায় কর্মরত শ্রমিকের মৃত্যুতে চলছে বিক্ষোভ। কারখানায় কর্মরত শ্রমিকের মৃত্যুতে বিক্ষোভ আসানসোলের জামুরিয়ায় ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভে কারখানার শ্রমিক ও এলাকাবাসীরা। আসানসোলের জামুরিয়ায় কারখানার সামনে বিক্ষোভ, কর্মরত শ্রমিকের মৃত্যুতে বিক্ষোভ দেখাচ্ছেন সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। কারখানার শ্রমিক এবং এলাকাবাসীরা বিক্ষোভ দেখাচ্ছেন। ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ চলছে আসানসোলের জামুরিয়াতে। ক্ষতিপূরণের দাবিতে চলছে বিক্ষোভ দেখাচ্ছেন কারখানার শ্রমিক এবং এলাকাবাসীরা। কারখানায় কর্মরত শ্রমিকের মৃত্যুতে বিক্ষোভ আসানসোলের জামুরিয়ায়। ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভে কারখানার শ্রমিক এবং এলাকাবাসীরা, এবং দীর্ঘক্ষণ ধরে তারা বিক্ষোভ দেখাচ্ছেন সেখানে। ক্ষতিপূরণের দাবিতেই চলছে এই বিক্ষোভ। পবিত্র বন্দ্যোপাধ্যায় রয়েছেন ফোন লাইনে। পবিত্র, এই বিক্ষোভ চলছে দীর্ঘক্ষণ ধরে, মূলত কি দাবি করছেন তারা? কারখানা কর্তৃপক্ষ তাদেরই কি মতামত? বলে রাখি যে তুমি জানো এমনি আজকে ছট পুজোর দিন, এবং তারপরে এই যে কারখানা জামুরিয়ায় শিল্প তালুক আছে। তুমি জানো যে এই শিল্প তালুকে বেশ কিছু স্পঞ্জ আয়রনের কারখানার সঙ্গে সিমেন্ট কারখানা আছে। তেমনি এক বেসরকারি একটি কারখানা, সেই কারখানায় একটি শ্রমিক, যেমন শ্রমিকরা প্রত্যেক দিনই যায় কাজ করতে, ঠিক তেমনি আজকে একজন শ্রমিক কেশব বাউরি নামে সে সেখানে কাজ করতে যায়, এবং কাজ করতে যাওয়ার কিছুক্ষণ পরে সে কোনো কাজ করছিল এবং বেল্ট পা দেয় বেল্টের উপরে, যেখানে তার প্রত্যেকদিনের কাজ, কিন্তু সেই আজকে তার কারণে স্লিপ কেটে নিচে পড়ে যায়, এবং তারপরে তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার আগে তার মৃত্যু হয়ে যায়। ঘটনা ঘটে, এবং এই ঘটনার পরেই বিক্ষোভে ফেটে পড়ে শ্রমিক থেকে এলাকাবাসীরা। তাদের বক্তব্য যে এই যে কারখানা, সেই কারখানায় একটা অ্যাম্বুলেন্স পর্যন্ত নেই, এমনকি পাশাপাশি কোনো পরিস্থিতি খারাপ হলে যে ফার্স্ট এড সে ব্যবস্থাও নেই, এমনকি সেফটি সিকিউরিটি ব্যাপারটাও নজর রাখে না এখানকার আধিকারিকরা। কিন্তু এই বিক্ষোভ হয়ে যায়, এবং তাদের বক্তব্য যে এই যে মারা যায় একজন শ্রমিক, তার উপযুক্ত ক্ষতিপূরণ এবং পোস্টের একজনের চাকরি দাবিতে তারা বিক্ষোভ দেখায়। এবং তাদের বক্তব্য যতক্ষণ না তাদের এই দাবি না মানা হচ্ছে, তারা দাবি চালিয়ে যাবে, আন্দোলন চালিয়ে যাবে। এবং তার পাশাপাশি আধিকারিকরা এখনো নিশ্চুপ, মুখে কুলু পেটেছে বলা চলে, তারা এখনো মিডিয়ার সামনে কেউ মুখ খোলেনি। ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছে। ভাস্বতী, ধন্যবাদ জানাবো পবিত্র।